সচিবালয়ে আগুন লাগার বিষয়ে কি বলছে ফায়ার সার্ভিস? সচিবালয়ের নবনির্মিত ক্যাবিনেট ভবনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের কথা জানান তিনি। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নবনির্মিত 1 নম্বর ভবনের 9ম তলায় দুপুর 1:45টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং 9ম তলা সহ প্রত্যেকটি তলায় কর্মকর্তা কর্মচারীরা ছোটাছুটি করতে থাকেন। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক ধারণা মতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। 20 তলা ভবনের 9ম-10ম তলায় অ্যাডজাস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগার কথা জানান তিনি। আগুনের ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখা হবে জানিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলেন, ভবনটির বৈদ্যুতিক ব্যবস্থার কোনো ত্রুটি রয়েছে কিনা সেটি তদন্ত করে দেখা হবে। রোববার বেলা 2:30টার দিকে সচিবালয়ের নতুন ভবনে 10 তলায় আগুন লাগার পরপরই ভবন জুড়ে বারবার বাজতে থাকে ফায়ার হুইসেল। ধোঁয়ার চারপাশে আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার হুইসেলের শব্দে আতঙ্ক বিরাজ করছে। রাফিউল ইসলাম নামে এক কর্মকর্তা বলেন, হঠাৎ করে ফায়ার হুইসেল বাজতে শুরু করে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে অন্তর্বর্তী সরকার 1 দিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে। তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন সরকার সেটা জানে না। দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে, সেটি অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, প্রতিবেশী দেশ ভারতে তার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আশা করছি দুদেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে। তৌহিদ হোসেন বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন, সেটা জানলেও অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। শেখ হাসিনা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ। জানা গেছে, বগুড়া থেকে 30টি ছোট বড় গরু নিয়ে ঝিনাইদহ টু 11-19-09 নম্বর ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আশুলিয়া ডিইপিজেড এলাকায় পৌঁছলে র্যাব পরিচয়ে 3টি মাইক্রোবাস দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রাইভার হেলপার সহ গরু ব্যবসায়ীদের নামিয়ে মাইক্রোবাসে তুলে গরুর ট্রাক নিয়ে বাইপাইল পল্লী বিদ্যুৎ এলাকায় এসে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে চন্দ্রার কাছে ড্রাইভার হেলপার সহ 3 জন গরু ব্যবসায়ীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে গরুর ট্রাক নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযানে নামে। এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আরো বলেন, ইতোমধ্যে লুট হওয়া অবশিষ্ট গরু ও র্যাব পরিচয়ে ডাকাতদের ধরতে পুলিশ ব্যাপক অভিযানে নেমেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে তিনি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোন দলের ষড়যন্ত্রে পা দিয়ে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তা প্রতিরোধ করা হবে। জামায়াতের সেক্রেটারি বলেন, জনগণ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না যাতে বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক। নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি, সুযোগ আছে, আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তন করুন। তা না হলে একটা বিভ্রান্তি ধূম্রজাল আপনারা তৈরি করবেন। ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে। মনে রাখবেন, ফ্যাসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি, কোনো দিল্লি ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই। আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি নব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চান, বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে। তিনি বলেন, নির্বাচন কমিশনার, ডিসি, এসপি ও বিচারপতিদেরকে আমি শিক্ষা নিতে বলবো। 2014, 18, 24-এর ইলেকশনে যারা ভোট ডাকাতি করে হাসিনাকে দাঁড় করিয়েছেন, সেই নির্বাচন কমিশনকে ডেকে জেলে যেতে হয়েছে। পুলিশের আইজিকে চোখের পানি ফেলতে হয়েছে। বায়তুল মোকাররমের খতিবকেও পালিয়ে যেতে হয়েছে। ডিসিদেরকে আদালতে যেতে হয়েছে। মনে রাখবেন, এই বাংলার মানুষ 24-এ ভোট কাটতে আসলে বা অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাইলে এর পরিণতি আপনাদেরও ভোগ করতে হবে। খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালের রাজনীতিবিদদের ভিড়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় গতকাল শনিবার সারা দেশে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দলের কর্মসূচির বাইরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দোয়া পরিচালনা করা হয়। এছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানী ডেভারকেয়ার হাসপাতালে ভিড় করেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে যান। তারা সেখানে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের কাছে সাবেক এই প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থার খোঁজ
নেন। গতকাল খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে সকাল 7টার দিকে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। এছাড়া পৌনে 9টায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাকে দেখতে যান। হাসপাতাল থেকে বের হয়ে গোপালগঞ্জ 2 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা এম.এইচ খান মঞ্জু বলেন, খালেদা জিয়া বাঁচলে গণতন্ত্রে বাঁচবে, তিনি না থাকলে বাংলাদেশ অন্ধকারে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।